শান্ত কিভাবে দলের অধিনায়ক হয়? দলে কি ভালো খেলোয়াড় ছিল না, নাকি শান্তকে অধিনায়কত্ব দিয়ে? শান্তর থেকে ঘুষ নেয় পাপন। এবার শান্তর অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন মাশরাফি, ধুয়ে দিলেন শান্ত সহ বিসিবিকে। হ্যাঁ প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ হারে বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপে নিজেদের প্রস্তুত করতে সবার আগে আমেরিকায় যায় বাংলাদেশ দল। সেখানে গিয়েও ছোট দল আমেরিকার বিপক্ষে এবার সিরিজে হেরে বসে বাংলাদেশ। এর মধ্যে সব থেকে বড় কথা হলো জিম্বাবুয়ের সিরিজ, আমেরিকার বিপক্ষে সিরিজ। শেষ ভারতের বিপক্ষে ম্যাচেও রান করতে পারেনি অধিনায়ক শান্ত। একের পর এক ব্যর্থ তিনি। একজন অধিনায়ক 12 থেকে 14টা ম্যাচ পারফর্ম না করে দলের নেতা হয় কিভাবে? এটি নিয়ে প্রশ্ন তুলেছে মাশরাফি। তিনি বলেন, বাংলাদেশ দলের অবস্থা এমন হবে এটা আমি আগে থেকেই বুঝেছি। যে দলের অধিনায়ক নিজে রান করতে পারে না, সে অন্যদের কাছ থেকে কিভাবে রান চাইবে? এছাড়াও সে দলের লিটনকে নিয়েছে, কারণ সে নিজে রান করতে পারে না। লিটনকে কিভাবে রানের ওসিলা দিয়ে বাদ দিয়ে দিবে? শুধু মুখে মুখে বড় গল্প আর আশার বাণী শোনালেই অধিনায়ক হওয়া যায় না। এই দেশের জনগণ ক্রিকেটকে ভালোবাসে। জনগণের টাকায় তোমরা ক্রিকেট খেলো, এটা মনে রাখতে হবে। পিকনিক করতে তোমাদেরকে আমেরিকায় পাঠানো হয়নি। তোমাদের থেকে জনগণ ভালো খেলা আশা করে। এভাবে দেশের মান সম্মান নষ্ট করো না। এখনো সময় আছে। দলের সব সমস্যার সমাধান করে বিশ্বকাপে ভালো খেলোয়াড় উপহার দাও বাংলাদেশের মানুষকে। দলে একজন তামিমের অভাব, সেই অভাবটাও পূরণ করতে হবে। বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত দেখতে পারে, এটাই তোমাদের কাছে আমার অকুল আবেদন। তো প্রিয় দর্শক, মাশরাফির সাথে কে কে একমত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।